হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো আপনারা যারা হোয়াটসঅ্যাপ চালান তারা কিভাবে আপনাদের হোয়াটসঅ্যাপটা একই সাথে দুইটা ফোনে লগ ইন করতে পারবেন। হোয়াটসঅ্যাপটা কিন্তু আসলে একসাথে দুই ফোনে লগ ইন করা যায় না। এটা কিন্তু অনেকেই আমরা পারি না, আসলে কিন্তু এটা করা সম্ভব। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা একটা হোয়াটসঅ্যাপ আপনাদের দুইটা ফোনে কিন্তু লগ ইন করতে পারেন। এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা যে কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাদের ফোনে কিভাবে আনবেন বা আপনাদের হোয়াটসঅ্যাপটা আপনাদের অন্য ফোনে কিভাবে লগ ইন করবেন। দেখেন, আমার এই ফোনে আমার একটা হোয়াটসঅ্যাপ আছে। আমার এই ফোনে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু আছে। তো আমি এখন কি করব, এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আমার এই যে এই ফোনে আমি নিয়ে আসব। অর্থাৎ একই সাথে আমি এই একটা হোয়াটসঅ্যাপ দুইটা ফোনে চালাবো। তো এর জন্য আমি কি করব, তো আমি এই ফোনটাতে কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিব। আপনারা যদি না পারেন যে কিভাবে ইনস্টল করতে হয়, তো এটা শিখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ অপশনে লিখবেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লেখার সাথে সাথে কিন্তু এই যে এরকম একটা অ্যাপ্লিকেশন পাবেন। তো আপনারা কি করবেন, এটা ওপেন করে নেবেন। তো এরপর আপনারা কি করবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। আমরা এখানে কি করি, আমাদের ফোন নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন করি। এক্ষেত্রে আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট দুইটা ফোনে ইউজ করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে নাম্বারটা দেওয়া যাবে না। নাম্বারটা দিলে কিন্তু আমরা এই ফোনে আর ওই হোয়াটসঅ্যাপটা কিন্তু নিয়ে আসতে পারবো না। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের যে উপরে দেখেন থ্রি ডট মেনু, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন লিঙ্ক টু এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম কিউআর কোডের মতো কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। তো এরপর আপনারা কি করবেন, এই ফোন থেকে এই ফোনে চলে আসবেন। এই ফোনে আসার পর আপনারা কি করবেন, এই যে উপরে দেখেন থ্রি ডট মেনু, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লিঙ্কড ডিভাইস, আপনারা কি করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই যে লিঙ্ক এ ডিভাইস এর উপরে ক্লিক করে দিবেন। তো এরপর আপনারা কি করবেন, এখানে ওকেতে ক্লিক করে দিবেন। এরপর আপনারা এই যে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর অ্যালাউ দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, ওই ফোনটাতে যে কিউআর কোডটা ছিল ওর উপরে এটা ধরবেন। ধরার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এরপর দেখেন দুইটা হোয়াটসঅ্যাপে কিন্তু একদম সেম দেখাচ্ছে। তার মানে আমার এই অ্যাকাউন্টটা এই ফোনে কিন্তু চলে গেছে। তো অ্যাকাউন্টটা আসলে সেম হলো কিনা আমি এটার জন্য কি করব, আপনাদের দেখাই একটু যে অ্যাকাউন্টটা কি আসলে ঠিক চলে গেছে কিনা। এটা বোঝার জন্য আপনারা কি করবেন, আবার দেখেন এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। এরপরে যে সেটিংসে চলে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে নামটা দেখেন মাহবুব। আবার এটাতে আমি চলে যাই, এটার থ্রি ডট মেনুতে চলে গেলাম। এরপর সেটিংসে চলে গেলাম। সেটিংসে আসার পরে দেখেন সব কিন্তু সেম। তার মানে এই অ্যাকাউন্টটা কিন্তু এই অ্যাকাউন্টে চলে গেছে। তো এখন যদি আপনাদের এই হোয়াটসঅ্যাপে যদি কেউ মেসেজ দেয়, তাহলে কিন্তু এটাতে চলে আসবে। অর্থাৎ এটাতে যে যা যা হবে এটাতেও সেম কিন্তু সেম প্রসেস কিন্তু হয়ে যাবে। তো আপনারা যদি এটা থেকে কাউকে মেসেজ দেন, এটাতেও কিন্তু দেখাবে যে আপনি মেসেজ দিচ্ছেন কাউকে, বা আপনাকে যদি কেউ এটাতে মেসেজ দেয়, এটাতেও কিন্তু সেই মেসেজটা দেখা যাবে। তো এইভাবে কিন্তু আমরা ট্রাই করলে যে কারো অ্যাকাউন্টও নিয়ে আসতে পারেন, বা আপনার অ্যাকাউন্টও কিন্তু দুইটা ফোনে লগ ইন করতে পারেন। বা আপনারা চাইলে আপনাদের যে কারো অ্যাকাউন্ট কিন্তু এভাবে নিয়ে নেবেন, নিয়ে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন যে ও কার সাথে কথা বলে কি করে। সব কিছু কিন্তু এখানে ডিটেলস দেখা যাবে। তো ধন্যবাদ, আজকে ভিডিওটা এ পর্যন্তই।